কিন্তু সেই মাছ, এটা কিন্তু পাওয়া যায় না যত সম্ভব। এটা লালুন্ডিকার বাচ্চা না গুরু, অনেক বিড়াল আছে না বাড়িতে। হ্যাঁ, ও দিদি একটা বড় বিড়াল। তো বন্ধুরা তোমরা সবাই জানো গোলু হসপিটালে অ্যাডমিট। আর তোমাদেরকে বলি, গোলু যেদিনকে হসপিটালে অ্যাডমিট হয়েছে সেই দিনকে আমরা যে কত মজা করেছি, কত হুল্লোড় করেছি, গোলুকে নিয়ে বাজার দোকান সবটাই করেছি। সব ভিডিওটা আমার কাছে রয়েছে। সেই ভিডিওটাকে আমি রেডি করেছিলাম এবং সেই ভিডিওটাকে আমি রেডি করেছিলাম সন্ধ্যে 6:30টায় তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবো বলে রেডি করেছিলাম। আর ঠিক সন্ধ্যে 6:30তেই গোলুর খুব পরিমাণে শরীরটা খারাপ হয়। সেই সময় আমরা সব ব্যস্ততা হয়ে যাই, যার জন্য তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারিনি। আরও একটা কথা বলে রাখি, গোলু দীর্ঘ 15 দিন ধরে শরীর খারাপে ভুগছিল। আমরা বুঝতে পারতাম না যে কী শরীর খারাপ, তার জন্য শ্রীরামপুর ওয়ালসে ভর্তি ছিল 2 দিন। সেটা তোমরা অনেকেই ভালো করেই জানো। আমি এখানে পোস্ট দেওয়া ছিল যে গোলু শরীর খারাপ, গোলু শরীর খারাপ। গোলু শরীর খারাপের মধ্যেও প্র্যাঙ্ক করেছিলাম। তো গোলুর শরীর খারাপ, তো যার কারণে তোমরা জানো। কিন্তু গোলুর শরীর খারাপটাকে নিয়ে বড় করে ইস্যু করে তুলে তোমাদেরকে দেখায়নি। কেন দেখায়নি? গোলুর শরীর খারাপ নিয়ে নিউজ কামানোর ইচ্ছেটা একদম ছিল না। আর তার থেকে বড় কথা, অনেক বন্ধুরা তোমরা যে গোলুকে এতটাই ভালোবাসো, যার কারণে আমি তোমাদেরকে এতটা মানে চিন্তিত করতে চাইনি বলে তোমাদেরকে শরীর খারাপটা বিশেষ করে জানায়নি। তো যাই হোক, আর সেই দিনকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা এখন তোমাদেরকে দুটো চ্যানেলে, আমার ডেঞ্জার কাপেল লাইফস্টাইল এবং ডেঞ্জার কাপেল মিঠুন প্রিয়া, এই চ্যানেলটা দুটো চ্যানেলেই আমার এই ভিডিওটা দেখতে পাবে আজকে। তো তোমরা দেখে নাও যে ভিডিওটা আমি কি বানিয়েছিলাম। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, তো আমার গোলু শরীর খারাপ তাই নিয়ে অনেকে বিভিন্ন রকম বাজেভাবে মানে রটিয়েছে অনেক কিছুভাবে, সেটা আমি এখন কিছু বলতে চাই না। আমার গোলু আসুক, তারপরে সবাইকে আমি উত্তরটা দেবো। আর সব থেকে বড়ো কথা, ডাক্তারের প্রেসক্রিপশান রিপোর্ট A to Z আমি অন ক্যামেরায় এরকমভাবে দেখাবো আর প্রত্যেকের উত্তরটা দেবো। আর আগে আমার গোলু আসুক ফিরে, ঠিক আছে? আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমরা খুব হ্যাপি। আমাদের যেমন এরকম খুমসুটি থাকে, যেমন আনন্দ করি, সব কিছুই থাকে, সবটা নিয়েই আমরা চলি। তো অতএব আমাদের এমন কিছু নেই। আমাদের ছোট্ট পরিবার, সোনামা, আমি, আমার গোলু। সেখানে আমার গোলু মনে করি সারা জীবন হ্যাপি ছিল, হ্যাপি আছে। জীবনে অনেক কষ্ট পার করে এসেছি, আর আজকে সুখের দিন। আমার গোলু অনেক হ্যাপি আছে। তো শরীর খারাপ মানুষের হতেই পারে, আর সেইটা নিয়েই কিছু মানুষ দেখেছি অনেক কিছু কুমতলব ছড়িয়েছে। তা সেটা আমি বলবো। আর কালকে পর্যন্ত আমার গোলুকে এই যে কুমতলব ছড়িয়েছে, আমি কালকে পর্যন্ত আমার গোলুকে জানতে দিইনি, কেউ জানতে দিইনি। কিন্তু আজকে সকালবেলা গিয়ে জানতে পারলাম, কারণ ডাক্তার বলেছিল এই সময় টেনশনটা একদমই কোনো রকম কিছু জানাবে না, কিছু দেবে না, ও যাতে কোনো রকম টেনশন করুক সেটা দেবে না। কিন্তু আজকে সকালবেলা গিয়ে মানে জানতে পারি আমার গোলু খুব টেনশন করছে। এইসব কিছু কিছু কুকথা আমার গোলুর কানে উঠেছে। তো যাই হোক, আমি অনেক কিছু আমরা সব বুঝিয়ে এসেছি, এখন আপাতত ঠিক আছে। তো অনেক ভালো আছে। আশা করি কালকে যদিও না হয় পরশুদিনকে গোলু পুরো চলে আসবে। আর তারপরে যে কত মজা করছি আর মানে প্রচুর প্রচুর এনজয় করবো, সবটাই তোমাদেরকে দেবো। আর মানে গোলুকে নিয়ে যেসব মতলব উঠেছে সব কিছুর উত্তরটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তার আগে সেদিনকার ভিডিও দুটো চ্যানেলে তোমরা খালি দেখে নাও। চলো। মর্নিং এভরিওয়ান, আবার আইছি তোমাকেও মিঠুনদা, ঠিক আছে? আর অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না ঠিকঠাক করে, খালি তোমরা বলে যাচ্ছ। আর তোমরা জানো কেন ভিডিও দিচ্ছি না, সেটা তো তোমরা সবাই জানো। গোলুর বিভিন্ন শরীর খারাপ, এদিক ওদিক নিয়ে ছুটছিলাম। তার মধ্যে আমার একটু মন মেজাজটা খারাপ ছিল, কারণ যাদের নিয়ে হুল্লোড় করি তারাই যদি অসুস্থ হয়ে থাকে না, দেখবে একদম ভালো লাগে না। তো এমন কিছুই না, কিন্তু এখন অনেক ভালো আছে গোলু। আর কালকে গেছিলাম কোথায় জানো তো, সে সোনামার জন্য মনটা খুব খারাপ লাগছিল। তাই সোনামা কোথায় ছিল জানো তো? পিসির বাড়ি ছিল। পিসির বাড়িতে কালকে গেছিলাম আনতে, ঠিক আছে? তো তোমরা দেখেছো সামান্য একটু দিয়েছি। আর সব থেকে বড়ো কথা, ও পিসিরা মানে আমার দিদিরা মানে থাকার জন্য অনেক চেষ্টা করেছিল যে আজকে যাতে না যাওয়া হয়, কিন্তু চলে আসতে হলো এই কারণেই, অনেক কাজ পড়ে আছে। আর দ্বিতীয় কথা, তোমরা তো জানোই ওখানে বিরাট একটা মজা করতাম। তারপরে একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মনটা অনেকটা খারাপ গোলুর, তো যার জন্য চলে এসেছি। আর এই দেখো সোনামাকে নিয়ে চলে এসেছি। ওই দেখো সোনামা বাড়িতে এসেই খেলাধুলা শুরু। আর পিসির বাড়িতে আসবে না, পিসির বাড়িতেও ভীষণ ভালো থাকে। আর কালকে থেকে কটকটিটা রয়েছে আমাদের বাড়িতে, দেখো। আর এই যে বাড়িতে থেকে কত উৎপাত করেছে তোমার ধারণা আছে? নিচে কোনো খাবার নাই, মিষ্টি মুষ্টি সব ছিল, আপেল ছিল, কোনো খাবার নেই। মানে একটা রাতের মধ্যে সব সাফ। হ্যাঁ, জিজ্ঞাসা করো কি অবস্থা। হ্যাঁ কটকটি, আচ্ছা তুমি বলো তো, এক প্যাকেট চাউমিন দুজনে কি করে খেলো? এক প্যাকেট চাউমিন সব খেয়ে নিয়েছে, সব খেয়েছে।
হ্যাঁ কটকটি কেমাই খেলে 1 প্যাকেট চাউমিন। আমি 1 প্যাকেট পুরো খাইনি, আবার শোনো, হাফ প্যাকেট হ্যাঁ। খেয়েছি। তুমি যে পাপানের জন্য যে দেশি মুরগির যে ডিম এনে রেখেছিলে হ্যাঁ একটরে, হ্যাঁ আমি গুনে গেছি, আমি জানি তো হারামিগুলো খায় নেবে। হ্যাঁ 2টা 16 ওই 2টা খাচ্ছি। 16-17 খানা ছিল, 8 খানা পড়ে আছে। কি দেখো, অবস্থা। আরে 2টো পোচ খাইছি, 2টো সেদ্ধ এরকম করে ভাত দিয়ে খাইছি। তাহলে তুমি বলো। তো ঠিক আছে, খাওয়ার জিনিস খাইছে, তার কি করবা, কি আর তারপরে করবা। শোনো, হ্যাঁ শুয়েছো তো একটা খাটে, হ্যাঁ 2 খানা খাট পুরো ওল্লা ঝোল্লা। কি অবস্থা। হ্যাঁ গো, আমি এসে বাড়িতে এখন গুছাই সব রাখো না, গুছাবো। বাড়িতে হ্যাঁ? গুছাই রাখো না। দিদিটার শরীর খারাপ থেকে উঠলো দেখলা, এই তো তারপরে না গুছাইছি, সকালে গুছাইছি। এখানে এসে দেখি জল পড়ে কি আর অবস্থা, পুরো সকালবেলা ভাড়া করে এগুলো রেখে তুমি দিয়েছে। রান্না করতে পারো? ইয়া আমি কেটে দিচ্ছি, ও রান্না করবে, আমি তুমি কোনোদিন করে দেবো তো গুলো গুলো, তুমি করে দেবো তো? তা চলো। পারি না। আর সব আর কি আর ইসে কর, এই জানিস দিদির বাড়ি ওই যে গেটের মধ্যে যে কি ওগুলো কি কালারিং কি লাগিয়েছিল, ওটা চল আনতে যাবো চল। গেটের মধ্যে কালারিং কি? কালারিং ফতুয়া বলে ওগুলোকে। আরে দরজার মধ্যে সিট গুলো যে লাগিয়েছিল, বাইরের হাওয়া ঠান্ডা আসছে না, পুরো দরজার মতন লাগছে। পর্দা দিয়ে দেবা। তাহলে তুই একটা কাজ কর, সেগুন কাঠের খাট লাগা, দরজা লাগা। ইরে বাবা, সেগুন কাঠে? যার উপর দিয়ে ঘরের তার চাল দিয়ে জল পড়তে হ্যাঁ, সেগুন কাঠে? সেরকম ওপরে যেমন প্লাস্টিক আছে, তাহলে ওখানেও প্লাস্টিকই লাগাতে বলছি। তাহলে আছে। সেটা যদি পোষায় না পোষায়, তাহলে সেগুন কাঠ লাগা। তো বাজারে কি আনবো সেটা কও। বাজার পরের গল্প, তুই এখন আমার সাথে কালকে বেরোবি দিদি চল। কিন্তু মাংসটা কিন্তু সেই গেছিল, ওরকম রান্না করতে পারো না গো? না গো পারি না, কি করবো বলো। তোমার এই জায়গায় রেখে লাভ কি আছে তাহলে? হুম? হ্যাঁ, তুমি আমার জন্য কিছু করবে না? তোমার জন্য আমি এত কিছু করি। কি করো তুমি আমার জন্য? আমি একটু মাংস নিয়ে আসি, কালকের মতন দিদির যেমন রান্না করছিল ওরকম ভাবে করবা। কেউ কারোর মতন রান্না করতে পারে? চেষ্টা করবা, সব আমি হবে। যেরকম মাটন করি, তো দিদিদের বলো না মাটন করতে। কে? জামাইবাবুরা খেয়ে আঙুল চাটে, জানিস তো। তুমি পারো না, অনেক সুন্দর তুমি রান্না করো, তুমি ইচ্ছা করে করো না আমাকে, যাতে আমি যাতে ভালো না খাই তাই জন্য। ও আমি চাই তুমি ভালো না খাও। তো করবে না? অত কথা আমি জানি না, আগে ঘরের কি কাজগুলো আনবো করো সে তো। ঠিক করে কও। হ্যাঁ, কি? কি আনবো ঠিক করে কও। কি আনবি আবার? বাজার কি আনবো? বাজার কি আনবো? বাজারের গল্প আমি জানি না, তুই যেটা আনবি আনবি, রান্না করে দেবো। তাহলে একটু চিকেন নিয়ে আসছি, আর তাহলে তুমি করে দেবা। কালকে চিকেন খেলি দিদি বাড়িতে, কালকে গেছি তো দিদির হাতে, তোমার হাতের একটু খাও। এমন ন্যাকামি দেখায় দিদি বাড়ি যে, জানিস তো। দিদি বাড়ি যে এমন ন্যাকামি দেখায়, তুই দেখলে না তোর গা পিত্তি চলে যাবে। খেতে বসেছে, হ্যাঁ হুম, 2 পিস মাংস দিয়েছে, হ্যাঁ। দেখ না এই আদিস না আমার ভালো লাগে না, আমাকে মাংস আমার ভালো লাগে না। এমন ন্যাকামি সাজে মানে খাই না। আর ন্যাকামিষ্টি। বাড়িতে হলে গপ গপ করে খায়। তারপর বলবে কি সকালবেলা এখন সুস্থ হয়েছে আর আমার ভাঙানো শুরু এখন, বুঝছো? দেখি দিদিদের কেমন মানে কাজ করাবে না। সকালবেলা আমাকে উঠলেই বলবে 2টো রুটি করতে পারো না, খিদে পায় সকালবেলা 2টো রুটি করতে পারো না। আর দিদির বাড়ি যে দিদি রুটি করে দিয়েছে, আমি সকালে কিছু খাই না রে। সাজে না দাও, ঝাড়া দিয়ে দাও দাও দাও, আচ্ছা মতন দাও। দিদি বাড়ি যে পুরো সাধু হয়ে যায়। ওর ভাই কি ভালো, কি ভালো, কোনো জ্বালাই না, কি ভদ্র ছেলে। তাই বলে তুমি দিদি বাড়ি গিয়ে এরকম নালিশ করবে লোকরে? এরকম ভাবে নালিশ করো তুমি দিদিদের? তা নালিশ করবো না। হ্যাঁ? আমি তোমার নামে একটা কথা বলছি, এইবারে কিন্তু দিদিরা বলছে, জানিস দিদিরা কি বলে বলতো, আমি বলছি যে আমি বাড়ি যাওয়ার কথা যত না বলছি, ও তত বলছে। দিদিরা বলছে এই আমার ভাইটাই ভালো না, আমার ভাইটা কেরম করতেছে। এবার আমি একটা কথা বলি, এবার আমি একটা কথা কই। তুমি একটা সত্যি কথা বুকে হাত দিয়ে কও তো, বুকে হাত দাও। বুকে হাত দাও না, বুকে হাত দিতে বলছি। বুকে পদে কোথাও না হাত তুমি দিলেও- বুকে হাত দাও না, দাঁড়াও, বুকে হাত দাও, তুমি সত্যি কথা বলবা। নে, হ্যাঁ বুকে নে, হাত দাও। হ্যাঁ তুমি সত্যি কথা বলো তো, বল। তুমি যে কালকের থেকে যতক্ষণ গেছো ততক্ষণ তুমি কত কথা বলছো দিদিদের সাথে, হ্যাঁ বলেছি। আমার নামে দুনিয়ার কথা বলছো, আমি তোমার নামে একটা কথা বলছি। তুই ব্যবহারে বুঝিয়ে দিস। দাঁড়াও, আমার কথাটা বুঝবা এইবার। ও মানুষ, ব্যবহারে বুঝিয়ে দিচ্ছি। দাঁড়াও, একটা কথা বুঝবা। কি সুন্দর মাংস রান্না করেছিস, আমার আর এরকম মাংস খাওয়া জোটে না। দাঁড়াও, আমার কি কথা। কত সুন্দর তুই রোজ রোজ শাক করিস, আমার তো শাক খাওয়া উঠেই গেছে। এগুলোতেই তো বোঝা যাচ্ছে ও বদনাম করছে না, ভালো বলছে। বদনাম করছে, কিচ্ছু করে না বলু। হ্যাঁ ছি। একটা কথা বলতে দাও। একটা একতরফা মানুষ যখন শুনতে থাকে, যখন বলা হয় কি না, রোগে তখন ভোগে? আমি যা, আমাকে বলতে দেবে না, তাই তো? আমি যাই বলি, ধরো কথা হচ্ছে, আমি ধরো দিদিকে কন্টিনিউ ভাবে বলে যাচ্ছি, তখন বললে কথাগুলো যখন শুনবে সে মানুষটা কি ভাবে, ও আমার ভাইটা তাহলে এরকম, ও আমার ভাইটা তাহলে ওই রকম। এবার আমি যখন তোমার কথাটা বলবো, তখন দিদিরা বিচার করে কি বলবে, ও মানে দুপক্ষ কথাটা শুনতে হবে, তো তাহলে তো অন্যায়টা পাওয়া যায়, বোঝে যায়, তাই তো? হ্যাঁ তোমার কথা আমি তুই একটাও সাধু বলি, চৈতন্য, যত আমি তোমার দোষ কথা সব একটাও আমার বলি। বাড়ির বউয়ের। হ্যাঁ, তা আমি একটা কথা বলছি,
তা আমি চাই যে যা না গোলু তোমারে ভালো বলুক। তাহলে তুই ন্যাকা সাজছিলি কেন? কে ন্যাকা মাংস সাজছি? খাই না, মাছ খাই না, আমি এটা আমি খাই না। বলছি কিসের জন্য বলছি, কিসের জন্য বলছিস? যে আমি চাই যে ওদের বাড়ি গেছি আর ওরা কষ্ট করে করবে, থাক। করে তো ফেলেছে। তুমি বউ, আমি কষ্ট করি। তুমি বউ, তুমি আমি তো বউ, আমি কষ্ট করি। আমি তো পরের মেয়ে, আমি কষ্ট করলে আমার কষ্টটা কেউ বোঝার নেই। কথা বল। দিদি এ আদা ল্যাংটা হয়ে এরকম ভাবে শুয়ে আছে কেন? দেখো ওই যে তুমি দেখো, কি কয় কি তোর নজরটাই খারাপ, তাই নজরটা কি শীতের দিনের জন্য বলছি, শীতের দিনে এরকম ভাবে সবাই, তুমি ওর জন্য কি কে জন্য পড়ছো? নাইটি পরে থাকো তাহলে। আমার এটা কিনে দেওয়া, ও সারা জীবন ওরমই থাকবে, ওর পয়সার এত অভাব। বিনোদন একটা কিনে দাও না, একটা ড্রেস কিনে দাও না। কেনার কি আছে দাদা, কিন্তু নিয়ে চলে যা। হ্যাঁ ওই যে তোমার জামা কাপড় গুলো কেন পরে পরে নষ্ট করছে, দেখো দেখো তুমি পড়ুক। দেখো। কালকে থেকে পুরো বাড়ির দায়িত্ব যে ওদেরকে দিয়ে চলে গেছিলি, আর যে দায়িত্ব দিয়ে গেছি বলে কি তাহলে? করছে, দায়িত্ব দিয়েছি কি করছে? কম করে নাকি? দায়িত্ব আমার ওখানে ক্যামেরা লাগানো আছে, আমার দায়িত্ব দেখাতে হবে না। ও কালকে রাতে ক্যামেরায় হায় কি হাসি, দিদিরা কি হাসি রাত্রির বেলা, তোরা যে সব করছিলি, ও যে গান করছিল। আমি ক্যামেরায় দেখছি, আবার টয়লেট পাইছে বুঝছো, টয়লেট পাইছে, রাত্রিবেলা বেড়াইছে, আমি সব দেখছি বুঝছো। ওই দেখ হ্যাঁ। সব দেখছি, কয় দেখ কেন মারাবি। আর একটা টয়লেট পাইছে, রাতে বেড়াইছে, দেখছি। তা আচ্ছা, আর তার মধ্যে মানে কি বলবো, আর এগুলো কিছু বলার নেই। আর জামা কাপড় গুলো কিরম ভাবে আমার নষ্ট করছে বেশি কিছু মজা দেখো। লেগেছে কোনখানে বলতো, তোরা ঘরে ঢুকে গেছিস তো দাদা আবার ওখান থেকে বলছে পর্দাটা দাও, কৌশিক বলে উ মা এখনো দেখে দেখ। এগুলো তুমি তাহলে আমি বাজারে যাবো তোর সাথে এখন, তো চলো দেখি কি কিনবো। চল আমি সিট আমাকে কিন্তু গিয়ে বলবা না এটা কিনো না, ওটা কিনো না, সেটা কিনো না। আর তুমি বলবা আমাকে এটা কিনে দাও, সেটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিন্তু হবে না। আমি এখন ঘরের জন্য যা যা কিনবো সেগুলো ঘরের জন্য এখন কি, কিনবি। ঘরে আর কি লাগে বলো? অনেক কিছু লাগে, কিছু লাগে না। অনেক কিছু লাগে, অনেক কিছু মানে অনেক কিছু লাগে। বাধ্য। তো যাই হোক, এখন গোলুকে নিয়ে যাব দোকান বাজার, আর কি কি লাগবে জানি না, গোলুকে এখন নিয়ে যাই আর নিয়ে গিয়ে কি কি কেনাকানি হয়। তো চলো দেখি আগে কি কেনা হচ্ছে, তারপর তোমাদের সাথে কন্টিনিউ করবো, ঠিক আছে চলো। তো ফাইনালি গোলুকে নিয়ে চলে এসেছি বাজারে, আর শরীর খারাপের পর গোলুকে এই প্রথম বাজারে নিয়ে এলাম। আর চলো বাজারটা আগে পুরোটা ঘুরে দেখি, তারপরে কি মাছ নিচ্ছি না কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানোই আমি বাজার করতে ভীষণ ভালোবাসি, আর গোলুকে নিয়ে বেরোলে তো মজাটাই থাকে অন্যরকম, কারণ প্রচুর বন্ধুদের সাথে দেখা হয় আর প্রচুর মজা হয়, আর ওকে সবাই মোটামুটি ভালোবাসে। কিন্তু এত বন্ধুরা আমি যখন বেরোই তখন কিন্তু আমার সাথে অত দেখা হয় না। তো গোলুকে এতটাই ভালোবাসে যে প্রচুর বন্ধুরা আসে আর ওকে নিয়ে প্রচুর মজাও হয়। কিন্তু হলে কি হবে, গোলু আমাকে কিছুতেই মাছ নিতে দেবে না, কারণ গোলুর কোনো মাছই পছন্দ না। তো চলো দেখি, আমি তো মাছ না নিয়ে যাব না, তো দেখি কি মাছ নেওয়া যায় সবটাই তোমাদেরকে একটুখানি দেখাই। এটা কি হচ্ছে, কি এটা কি হচ্ছে, পচা পচা মাছ দেখি শুধু, পচা মাছ দেখি। তো যাই হোক, গোলু তো কোনো মাছ পছন্দ হলো না। আর তোমরা তো চেনোই ভেটকি মাছের মাথা কম বেশি সবাই চেনো, তো আমি তো ভেটকি মাছের মাথা একটু নেবই, কিন্তু গোলুর তো একদমই অপছন্দ। আর তোমরা এই যে পিন্সদাকে দেখছো, পিন্সদাকে কম বেশি আমার চ্যানেলে অনেকেই চেনো তোমরা। তো পিন্সদা এসে গোলুকে খালি ভরকাচ্ছে যেন গোলু এই ধরনের মাছ না নেয়, তো বদমাইশি করছে। আমি আর কি বলবো বলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি। তো চলো বন্ধুরা, যাই হোক বাজারে এসেছিলাম, আমার ভেটকির কাটা পছন্দ হয়েছে, কিন্তু গোলু তো খায় না, যার জন্য আমি নিয়ে নিচ্ছি। আমি যাব দিদিদের বাড়ি, দিদিকে দিতে যাব, ঠিক আছে। তো গোলুর মুখটা খালি দেখো, আর তোমারে করতে হবে না, আমি দিদির বাড়িতে যাবো, দিদিদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আসবো, দিদিরা রান্না করে দেবে, দেখবে খালি। এই সুন্দর করে কাটো কাকা। তো আমি দুটো দিদিকে দুটো নিয়ে নিচ্ছি, দুটো দিদিকে দিয়ে দেবো, ঠিক আছে চলো। আর এদিকে চলো গোলু, তোমার জন্য জ্যান্ত মাছ নেবো, আসো আসো। কিন্তু এই গুঁড়িগুলো তো সমস্যা খুব, গুঁড়িগুলো দিও না, ওর কেউ নেই গো, মাছ কেটে দাও। একটু কেটে দাও, আমার কেউ নেই। কেউ নেই। এই মাছটা কারা কারা চেনো ভাই, দেখে নাও, মাছটা কিন্তু সেই মাছ, এটা কিন্তু পাওয়া যায় না যত সম্ভব। লালনটিকার বাচ্চা। এটা লালনটিকার বাচ্চা না গুরু, এটা খেলে তুমি বলবে, ঠিক আছে। বাজারে এসে অনেক শুধু সুন্দর। আজে বাজে মাছ কাকা নিয়ে মাছটা নিয়ে একটুখানি বলে দাও তো ভালো করে। নেদোস মাছ, বুঝছো। নেদাই থাকবে না। আর কাতলা নিলে না, একটা এখান থেকে বড় কাতলা নিতে পারো। এটা নিয়ে নাও। এই মাছটা কত বড় দেখো। তোলো তোলো, হ্যাঁ? তুমি চাগাতে পারলে এটা ফ্রি, তোমার চাগাতে পারলে তোমার ফ্রি। বললো এখন নিচে দরজার সিট, দরজা লাগাতে হবে এখন, ঠিক আছে। আর তোমরা তো জানোই আমার বাড়িটা অনেক খোলামেলা, আর এখন শীতকাল, যার কারণে অনেক প্রচুর হাওয়া ঢুকছে ঠান্ডা, যার কারণে গরুর অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এই সিটটাকে নিয়ে যাচ্ছি বাড়িতে, এটা নিয়ে গিয়ে দরজায় লাগাবো। কৌশিক, এই দরজা খোলো, তোমার দিদি আমার সর্বনাশ করতেছে।
কই তোমার দিদি আমার সর্বনাশ করে দিয়েছে আজকে রে। দেখো 500 টাকা 550 টাকা আমার পুরো গোল করে দিয়েছে। দেখো কি সব কিনে আনছে দেখো। লজ্জা করে না? কেন পর্দা দিলে কিন্তু হয়ে যেত। পদ্মা দিলে হয়ে যেত, ঠান্ডায় মোতায় আমাকে পদ্মা দিলে হয়ে যেত। এতগুলো মাছ কিনেছে জানিস না? আগে কি আনছি দেখো এই রে আমার আমি ঢুকতে দিচ্ছ না। বাল মাছ। দেখো যে ভালো হবে এটা। নেদোস মাছ। হ্যাঁ, বাবার জন্য নাম শুনি। এই এটা ভালো হবে কৌশিক। হ্যাঁ দেখো চলো। নেদোস মাছ। কিসব লম্বা চম্বা মাছ নিয়ে এসেছি। এ কটকটি 500-600 টাকা। এ কি আনছি দেখো। গাবলা নেছো গাবলা কি নাইছো? গাবলা গাবলা। বলে নাকি নেদোস মাছ। হ্যাঁ, তারই দাম কত টাকা বললে যেন 500 টাকা না কম করে। দেখো কি আনছি নেদোস দেখো। মাছ হয় নাকি? আর আরে এটা টপ টপ করে পড়ছে এগুলো। কি নিয়েছো? ওরে বাবা রে এখানে রেখে দিলি, ঘর পর সব পরিষ্কার করে গেলাম। কত মাছ আনছি দেখো। আরে তোল, নেদোস মাছ আনছে বলে। কি মাছ এ? এ খোলো না খোলো দেখো কি আনছি দেখো না। মাছ আনছে। দেখো পুরো বাজার তুলে নিয়েছে। আরে আমার কিনতে হবে না, বাজারের মধ্যে ঝামেলা লাগাই দিয়েছে। হ্যাঁ, আমি একটা দরকারি জিনিস কিনেছি সেইটার জন্য। ও চাকাতে পারছে না দেখো। অনেক তো এর মধ্যে। আবার কি নিয়েছে জানিস? লোকে মাছ নিয়ে চলে গেছে, কাটাগুলোকে কিনে নিয়ে এসে আবার তার মধ্যে আরে না গো ওগুলো এক একটা দিদির বাড়ি কাটা দেবো। 350 টাকা করে। হ্যাঁ। হ্যাঁ, ও কুত্তা কি কাটা খায়। বাবা। কি আমি পরিষ্কার কথা বলি, কাটা খায়। আরে এগুলো ঢাই যাবে না, এগুলো দিদিকে বাড়ি নিয়ে যাবো। বিড়াল বিড়াল। এগুলো দিদিকে বাড়ি নিয়ে যাবো। তাহলে খাবে। হ্যাঁ, না বিড়ালে খাবে কেন? দিদিরাও বিড়াল, ও বিড়াল। এগুলো দিদিকে বাড়ি নিয়ে যাবো। 350 টাকা কি কাটা? এই যে এই কাঁটা না এগুলো এই দেখো মাছ আছে মাছ। এটা যে ভেটকি মাছ দেখো তুমি। মাছ নেই রে টাকা। এই ভেটকি মাছের গায়ে একটু মাছ লেগে নেই, এরম লম্বা এটা কি এরম লম্বা কাঁটাটা আর এ মাথা কেউ খায় নাকি? কাটা আবার কেউ খায় নাকি? এগুলো দিদিকে বাড়ি যাবে সব। দুই দিদি গো আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দেবো। আর এই মাছটা আমার গো দাও। হ্যাঁ, বিড়াল ছাড়া এ কারা খাবে? এই মাছটা আমার গো। এইটা এর মধ্যে এইটা কি আমার গো আছে? মাছ। এইটা আমাদের মাছ। নেছো এটা গাবলা নেছো। আরে গামলা নিয়ে তো বসে গামলা নেছো। নেদোস মাছ। নেদোস মাছ। গাবলা বাবার নেছো। জন্য নাম শুনেছিস? নেদোস টাদোস চেদোস। নেদোস না লেদোস? নেদারাই নেদোস মাছ খায়। নেদোস না লেদোস? নে- ও সব তোমার জামা ওই আশ্বাস করতেছে দেখো। আগে খুলে নেবে দেখো কত বেলা পর্যন্ত পরে থাকতে। এই দেখো কৌশিক এই মাছ কোনদিন দেখছো? কি মাছ? কালা কালা? জানিস এটা নাকি দেখছো তুমিও এরকম বলে কই দিচ্ছ? হ্যাঁ? হ্যাঁ না না, এগুলো আমার বাবাও আনে, এগুলো অনেক দাম। এগুলো অনেক দাম মাছ। এগুলো অনেক দাম মাছ। এগুলো অনেক ভালো মাছ। এই যে এই দেখো দাম দেখছো আছে মাছটার। এই দেখছো লাইলন টিকার বাচ্চা। এই যে দেখছো। তাও লাইলন টিকা। আমি তাহলে এগুলো শোনো না আমি দিদি বাড়ি এগুলো দিয়ে আসি তাহলে আমি এগুলো সব কাটা? যাই। এই দিদি বাড়ি দিয়ে আসলাম, এখন বলে দিদি বাড়ি এগুলো যাবে। সব কাটা এগুলো? হ্যাঁ ওগুলো দুই দিকে ভাগ করে দেবো। এত করে বাজারে আনছে? পাওয়া যায় না। হ্যাঁ বাবা। এতগুলো বিড়াল কি বুঝিস না? বলিস? ও দিদি সব এ ওর বিড়াল। ভাই ওই দিদি ওই এরকম বলো। অনেক বিড়াল আছে না ওই বাড়িতে? হ্যাঁ, ও দিদি একটা বড় বিড়াল। বিড়াল। ওই বিড়ালের কথা বলছো? হ্যাঁ, ই বাবা, জোয়ান পাতা জোয়ান ওই পাতা। জোয়ান পাতা ওটা খেলে শোন। তিরে আর এরকম মোটা মোটা না, এরকম মোটা মোটা এরকম এরকম পাতা। আমাকে বলছে জোয়ান পাতার বড়া খা। আমাকে আগে কোনো আমি কাজ দেবে না। খেয়েছি, প্রথমে ভাবছিলাম কি জংলি পাতা, খেয়েছি এত টেস্ট। আমাকে কোনো কাজ দেবে না। আমি দিদির বাড়ি যাব এখন। এই দিদি বাড়ি তো গাইস যাই হোক দেখতে পেলে গোলুকে নিয়ে শান্তি নেই। বাজারে গিয়েও ঝামেলা লাগাই দিয়েছে। আর এখন কি আনছি জানো তো? ভেটকি মাছের কাটা আনছি, যেটা খেতে খুব ভালো লাগে। তো আমি খাইছি, কখনো গোলুরা এরা বুঝবে না এইসব। তো এখন যাব দিদির বাড়ি, এখন ওগুলো দিতে যাব। ঠিক আছে তো চলো। তো তোমরা দেখতে পেলে এটাই ছিল সেই ভিডিওটা। আর আরেকটা ভিডিও দেখতে পাবে তোমরা ডেঞ্জার কাপের লাইফস্টাইলে।